শোনো শোনো, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য কি বলেছেন? দুহিতা বলিয়া দুঃখ না ভাবি হও, ইহ উদ্ধারিবে বংশ। জ্ঞান দাসে কয় শুনেছি কমলা, ইহার অংশের অংশ। হৃদয় গৌর হরি বল। বলো বলো এমন ভাগ্য আর কার বয় আছে? এমন ভাগ্য কার বয় আছে? যারে ঘরে মহা যার ঘরে মহালক্ষ্মী আছে, স্বয়ং নারায়ণ বাধা তারি আছে। হরি হরি বল। ঘরে আছে নারায়ণ তার বাধায় আছে। লক্ষ্মী ঘরে আছে নারায়ণ তার বাধায় আছে। লক্ষ্মী ঘরে আছে নারায়ণ তার বাধায় আছে। এমন লক্ষ্মী ঘরে আছে, বলো এমন ভাগ্য কার বয় আছে? গীতা বলিয়া দুঃখ না ভাবিও, ইহ উদ্ধারিবে বংশ। দুহিতা বলিয়া দুঃখ না ভাবিও, ইহ উদ্ধারিবে বংশ। শুধু পুত্র হলেই যে বংশ উদ্ধার হবে তা নয়, কন্যার মতো কন্যা যার ঘরে আছে তারও বংশ উদ্ধার হয়। মহালক্ষ্মী যার ঘরে আছে, স্বয়ং নারায়ণ তো বাধা তার কাছে, তার বংশ উদ্ধার হবে না? এত জন্মের সাধনার ফল তিনি মহালক্ষ্মীকে পেয়েছেন ঘরে। আজকে কি আনন্দ, আজকে কি আনন্দ করে সকলে উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি করছেন। মায়ের একটু প্রাণ ভরে একটু উলুধ্বনি হবে তো? বাবা বাবা বলি হারি। আচ্ছা, ওই যে দূরে দূরে অন্ধকারে যে মায়েরা বসে আছেন, তাদের কি একাদশী নাকি গো আজকে? একাদশী না? আহারে, তো একাদশী করেননি? ও, তাতেই এই অবস্থা। আমি ভাবলাম নির্জলা করেছেন। তা যাই হোক, মায়েরা একটু প্রাণ ভরে বাহু তুলে উলুধ্বনি আর হরিধ্বনি করুন তো দেখি। পিতাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল। বেশ, আজ কি আনন্দ বৃষভানুপুরে, ও কি ধরি কি আনন্দ। বিশ্বভানুপুরে। হরি হরি বল। কিয়ারে ধরি কি আনন্দ বিশ্বভানুপুরে। ও কিয়ারে ধরি কি আনন্দ বিশ্বভানুপুরে। দধি দুগ্ধ ঘৃত ছানা গোরস হলদি, দধি দুগ্ধ ঘৃত ছানা গোরস হলদি। অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি। অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি। আবার এই অঙ্গনে, আহা অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি। হরি বল। সবে নাহি কয়াবধি। অঙ্গনে ঢালিল নাহি কয়াবধি। অঙ্গনে ঢালিল সবে নাহি কয়াবধি। কি আনন্দ বৃষভানুপুরে, ও কি আহারে কি আনন্দ। আনন্দ বিশ্বভানুপুরে। এত সুন্দর কন্যা হয়েছে যার রূপে যেন সারা বৃন্দাবন আলোকিত হয়ে গেছে, কোটি সূর্য সমতার জ্যোতি। কিন্তু মাতা কীর্তিদার মনে দুঃখ, আরে এত সুন্দর মেয়ে, মেয়ে আমার অন্ধ হয়েছে গো। আহা, মা আমার মনে মনে কষ্ট পাচ্ছেন। ওদিকে কি হলো জানো? গোপাল কোলে লইয়া তথায় আইল নন্দরানী। বাহ, করতালি দি। তখন আইলো নন্দরানী। গোপাল কোলে লইয়া তখন আইলো নন্দরানী। গোপাল কোলে লইয়া তখন আইলো নন্দরানী। হরষিত হইল রানী হেরি মুখখানি। হরষিত হইল রানী হেরি মুখখানি। আবার হরষিত হইল নারী হেরি মুখখানি। উলুধ্বনি। হেরি মুখখানি। হরষিত হইল তখন হেরি মুখখানি। হরষিত হইল হেরি মুখখানি। হরষিত হইল তখন হেরি মুখখানি। কি আনন্দ বৃষভানুপুরে, ও কি আহারে কি আনন্দ। আনন্দ বিশ্বভানুপুরে। এত সুন্দর কন্যা হয়েছে আমার, কিন্তু মেয়ে
আমার অন্ধ গো। তাই যশোমতী মায়ের সঙ্গে কীর্তিদা মায়ের ছিল বন্ধুত্ব। হ্যাঁ, তাই মায়ে কথা বলছেন একসঙ্গে। আর এমন সময় ছোট্ট গোপাল আমার, সে তো প্রতিজ্ঞা কখনো ভোলে না, তাই হামাগুড়ি দিতে দিতে ওই ছোট্ট গোপাল আমার রাধারানী যে ঝুলনায় দুলছেন সেখানে গিয়ে ধীরে ধীরে রায়ঙ্গ পরশ করেছেন। আর যেই না রায়ঙ্গ পরশ করেছেন গোবিন্দ আমার, অমনি রাধারানীর আর জানতে বাকি রইল না, এ যে আমার সেই চেনা পরশ, এ যে আমার সেই চেনা পরশ। অমনি রাধারানী কি করলেন, অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, হৃদয়ে বাড়িল সুখ, তখন হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল মধুর মুখ। হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিলাম মধুর মুখ। একবার নয়ন মেলে চেয়ে দেখো, নয়ন মেলে চেয়ে দেখো, ওগো নয়ন মেলে চেয়ে দেখো, নয়ন মেলে চেয়ে দেখো। বলে এই তো আমি এসেছি রাধে, নয়ন মেলে চেয়ে দেখো, এই তো আমি এসেছি রাধে। ওগো বিশ্বভানু রাজনন্দিনী, এই তো আমি এসেছি রাধে। বিশ্বভানু রাজনন্দিনী, এই তো আমি এসেছি রাধে। হরি হরি এই তো আমি এসেছি রাধে। বিশ্বভানু রাজনন্দিনী, একবার নয়ন মেলে চেয়ে দেখো। অঙ্গে দিতে হাত মোর প্রাণনাথ, হৃদয়ে বাড়িল সুখ, হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিলেন বধূর মুখ। সকলে অবাক হয়ে গেল, যে কন্যা অন্ধ হয়ে জন্ম নিয়েছে। ভগবানের তো কখনো জন্ম হয় না, ভগবানের হয় আবির্ভাব। তিনি আবির্ভূতা হয়েছিলেন পদ্ম ফুলের ওপরে। হ্যাঁ, তা যখন তিনি নয়ন মেললেন, সারা বৃন্দাবনে সকলে রাধা কৃষ্ণের জয়গান গাইছেন। গর্গাচার্য ঋষি এসে যখন বিচার করছেন, যখন তিনি কৃষ্ণের বিচার করতে গিয়েছিলেন, কুষ্টি গণনা, কৃষ্ণের গণনা যখন করতে গিয়েছিলেন, তখন তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে স্বয়ং নারায়ণ সমতুল্য গুণ এই শিশুপুত্রের মধ্যে। মাগো, এ যদি কখনো অলৌকিক কিছু লীলা করে, তুমি যেন ভয় পেও না মা, নারায়ণ সমতুল্য গুণের অধিকারী তোমার এই পুত্র। স্বয়ং নারায়ণ হলেন 60খানা গুণের অধিকারী, আর স্বয়ং নারায়ণের থেকেও আরো 4টে গুণ বেশি আমার ভগবান শ্রী গোবিন্দের। শ্রী গোবিন্দ হলেন 64 কলায় পরিপূর্ণ, 64টি গুণের অধিকারী। এই যে কৃষ্ণ নাম, এই নাম কে রেখেছিল? অষ্টোত্তর শতনাম শুনেছেন তো? যে কৃষ্ণ নামে আজকে জগৎ পাগল। মহাপ্রভু বলেছিলেন না, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নামটা কে রেখেছিলেন গো মায়েরা? কৃষ্ণ নাম রাখে গর্ব ধ্যানেতে জানিয়া। আজকে যে লীলাটি আমরা সাধন করছি, গর্গাচার্য সংহিতা অনুযায়ী, গর্গ সংহিতা অনুযায়ী এই লীলাটি আমরা আস্বাদন করছি। গর্গ সংহিতায় রাধা কৃষ্ণের ভান্ডির বনের বিবাহ তত্ত্ব বিশ্লেষিত রয়েছে। স্বয়ং ব্রহ্মাদেব যেমনি ভাবে পিতা তার পুত্রকে, কন্যাকে সম্প্রদান করেন পাত্রের কাছে, তেমনি ভাবে সৃষ্টিকর্তা ব্রহ্মা ভান্ডির বনে রাধারানীকে কৃষ্ণের করে সম্প্রদান করেছিলেন। যে বলেছিলেন না, আমি অপেক্ষায় থাকবো পর্বত হয়ে, যেন এই মোহিনীরূপী নারায়ণকে একদিনের জন্য আমি পেতে পারি। সেই জন্য এসেছিলেন তাদের দুজনের বিবাহ সম্পূর্ণ করতে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা গর্গাচার্য ঋষি বললেন, জানো মা, এই রাধা আর কৃষ্ণ এনারা দুজন হলে একে অপরের পরিপূরক। তোমার কৃষ্ণ যদি কখনো শক্তিতে কম পড়ে যায় বলে তোমার মনে হবে, তখন ওই রাধারানীকে তুমি কৃষ্ণের সামনে